বন্ধুরা, টিম ইন্ডিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় দিনেই জিতল এই পঞ্চম টেস্ট ম্যাচ এবং এই পঞ্চম টেস্ট ম্যাচ জিতে টিম ইন্ডিয়া ইংল্যান্ডকে দেখিয়ে দিল তাদের অকাত। আপনারা যদি জানতে চান যে টিম ইন্ডিয়া দ্বিতীয় দিনেই কিভাবে কুটলো ইংল্যান্ডের টিমকে, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, ভারত এবং ইংল্যান্ডের মধ্যে শেষ এবং পঞ্চম টেস্ট ম্যাচ শুরু হয়েছিল ধরমশালার মাঠে এবং এই পঞ্চম টেস্ট ম্যাচে প্রথমে ব্যাটিং করতে এসে ইংল্যান্ডের ব্যাটাররা আত্মসমর্পণ করে ফেলল টিম ইন্ডিয়ার বোলারদের ভয়ঙ্কর বোলিংয়ের সামনে এবং টিম ইন্ডিয়ার বোলাররা 218 রানেই গুটিয়ে দিল পুরো ইংল্যান্ডের টিমকে। এবং এই পঞ্চম টেস্ট ম্যাচে ইংল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে জ্যাক ক্রলি খেলে ফেলল সব থেকে বেশি 108 বলে 79 রানের ইনিংস। তারপর আর কোনো ইংল্যান্ডের ব্যাটারদেরকে ক্রিজে দাঁড়াতেই দেয়নি টিম ইন্ডিয়ার বোলাররা। টিম ইন্ডিয়ার হয়ে প্রথম ইনিংসে কুলদীপ যাদব তুলে নেয় সব থেকে বেশি 72 রান দিয়ে 5 উইকেট, আর সেখানে আর অশ্বিনও তুলে নেয় 4 উইকেট 51 রান দিয়ে। তার জবাবে এই রান তাড়া করতে এসে প্রথম ইনিংসে বিধ্বংসী ব্যাটিং করে ফেলল শুভমান গিল এবং টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা এবং এই পঞ্চম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে দুজনেই করে ফেলল সেঞ্চুরি। তার মধ্যে শুভমান গিল খেলে ফেলল সব থেকে বেশি 150 বলে 110 রানের ইনিংস, আর সেখানে রোহিত শর্মাও খেলে ফেলল 162 বলে 103 রানের ইনিংস। তারপর এসএসপি জয়সওয়ালও খেলে ফেলল 58 বলে 57 রানের তাবড়তোড় ইনিংস এবং ডেবিউ ম্যাচে দেবদূত পাডিক্কল খেলে ফেলল 103 বলে 65 রানের ইনিংস। এছাড়াও সরফরাজ খানও খেলে ফেলল 60 বলে 56 রানের বিধ্বংসী ইনিংস। আর এইভাবে টিম ইন্ডিয়া পঞ্চম টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে করে ফেলেছে 473 রানের বিশাল স্কোর 8 উইকেট হারিয়ে। ইংল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে এখনো পর্যন্ত শোয়েব বশির তুলে নিয়েছে 170 রান দিয়ে 4 উইকেট এবং টম হার্টলিও তুলে নিয়েছে 2 উইকেট 126 রান দিয়ে। বন্ধুরা, টিম ইন্ডিয়ার বোলাররা কি পারবে তৃতীয় দিনেও কোনো চমৎকার করতে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।